সো সবার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ সাজেশনস। সো প্যারাগ্রাফ সাজেশনস হচ্ছে তোমরা অনেকেই চাচ্ছ, আমি অলরেডি আগে আমি অনেক আগেই প্যারাগ্রাফের সাজেশনস দিয়ে দিয়েছি, বাট এটা হচ্ছে একদম ফাইনাল সাজেশনস লাস্ট মুহূর্তে, যেটা হচ্ছে তোমাদের অবশ্যই এই প্যারাগ্রাফগুলো দেখে নেওয়া উচিত, ঠিক আছে? সো প্যারাগ্রাফ সাজেশনস এর মধ্যে আমরা সবার প্রথমে আমরা হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটি একসাথে দিয়ে দিয়েছি। আসলে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য আলাদা প্যারাগ্রাফ বলে তেমন কিছু নাই, বাট কিছু ফরম্যাট অনুযায়ী হচ্ছে সেকেন্ড পেপারে কিছু প্রেফারেবল প্যারাগ্রাফ থাকে এবং হচ্ছে ফার্স্ট পেপারে কিছু প্যারাগ্রাফ থাকে। সো আমরা হচ্ছে দেখার চেষ্টা করব যে কোথায় আসলে কোন পেপারের জন্য কোন প্যারাগ্রাফগুলো বেশি জরুরি। সো সর্বপ্রথম আমরা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য একটু দেখব কোন প্যারাগ্রাফগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে এখানে এখানে ফার্স্ট পেপারের জন্য সবার প্রথমে আমার বেশি দরকার হলো ফুড অ্যাডাল্টারেশন। অর্থাৎ এখানে হয়তো একটা সিরিয়াল নাম্বার মেনটেন করা আছে, বাট সিরিয়াল নাম্বার অনুযায়ী না, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এমনও 3 নাম্বারটাও আসতে পারে, 1 নাম্বারটাও আসতে পারে, ঠিক আছে? তবু যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলোতে হচ্ছে স্টার মার্ক দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমার ফুড অ্যাডাল্টারেশন। সেকেন্ড ওয়ান হচ্ছে ক্লাইমেট চেঞ্জ খুব ইম্পর্টেন্ট। ফুড অ্যাডাল্টারেশন খুবই ইম্পর্টেন্ট। তার হচ্ছে ফোক মিউজিক। হ্যাঁ, ফোক মিউজিক এগুলো কিন্তু বিগত বছরে বিভিন্ন বোর্ডে বিভিন্ন বার আসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট পলিউশন, এন আইডিয়াল স্টুডেন্ট, এটাও বিগত বছরে বোর্ডে আসছে। তারপরে হচ্ছে পহেলা বৈশাখ, এটাও বিগত বছরে আসছে। এরপরে এরপরে হচ্ছে আর্লি রাইজিং, বিগত বছরে যে প্যারাগ্রাফগুলো আসছে সেটাই কিন্তু আমরা এখানে ইনক্লুড করেছি। সো তুমি যদি এইগুলা ভালো মতো শেষ করতে পারো আর ভাগ্য যদি সহায় থাকে, ইনশাল্লাহ তুমি এখান থেকে 100% কমন পেতে যাচ্ছ। তারপরে হচ্ছে দেখো ট্রি প্লান্টেশন, এরপরে হচ্ছে ডেফরেস্টেশন, প্রিম্যাচিউর ম্যারেজ ইন বাংলাদেশ, মানে হচ্ছে বাল্যবিবাহ, আর হচ্ছে ডেফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, এগুলো একটার চেয়ে একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো যেগুলো বেশি একটু স্টার মার্ক দিয়ে দিয়েছি এগুলো একটু বেশি জোর দিবা, বাট এখানে কোনো প্যারাগ্রাফকে আসলে ডিনাই করার সুযোগ নাই। কেমন? কোনো প্যারাগ্রাফকে ডিনাই করার সুযোগ নাই। এবং সেকেন্ড পেপারের জন্য আমরা একটু বেশি প্রেফার করব রোড অ্যাক্সিডেন্ট, বিগত বছরে একাধিক বোর্ডে একাধিকবার আসছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ড্রাগ এডিকশন, একাধিক বোর্ডে একাধিকবার আসছে, বিভিন্ন সময় আসছে। তারপর হচ্ছে প্রাইস হাইক, একটার চেয়ে একটা হিট প্যারাগ্রাফ, সবগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো গ্লোবাল ওয়ার্মিং, আরো বেশি গুরুত্বপূর্ণ। ডিফরেস্টেশন, এই যেমন ডিফরেস্টেশন এখানেও দিয়েছি যে কোনো একটা আসতে পারে, বাট এই যে একটা শিখলে যে কোনো একটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে ফিমেল এডুকেশন, হ্যাঁ, ফিমেল এডুকেশন। এরপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস। তারপরে হচ্ছে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, এগুলো হচ্ছে প্রস এন্ড কনস টাইপের কিছু প্যারাগ্রাফ আছে। আর এটা আছে হচ্ছে কজ এন্ড ইফেক্ট, ঠিক আছে? যেমন তারপরে হচ্ছে আহ, তারপর হচ্ছে আহ, বিভিন্ন কম্প্যারিজন নিয়ে ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ, এইগুলা নিয়ে এখানে বিভিন্ন যে কম্প্যারিজন নিয়ে হচ্ছে আমাকে প্যারাগ্রাফ লিখতে বলবে। তারপর হচ্ছে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, মোবাইল ফোন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এগুলা একাধিক বোর্ডে আসছে। সো আমরা হচ্ছে বিগত বোর্ড কোয়েশ্চেন্স গুলো সবগুলো অ্যানালাইসিস করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলাই এখানে দিয়েছি। সো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এখানে আলাদাভাবে না, সবগুলোই শিখে নেবে ইনশাল্লাহ, এবং যেখানে যেটা কাজে লাগে সেটা জাস্ট পরীক্ষায় পিক করে দিয়ে আসবে। সো আই হোপ যে তোমার পরীক্ষা প্যারাগ্রাফের জন্য এই সাজেশনসটা তোমার জন্য যথেষ্ট। ওকে।